সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে একেবারে সিবিআই এর তৎপরতা দেখা গিয়েছে। ঠিক 6:30 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা এবং বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর সন্দীপ ঘোষ তিনি বাড়ির দরজা খুলে দেন এবং এরপরই ভেতরে ঢুকে একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি ছিলে বেলেঘাটাতে, সেখানে প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে। কি দেখতে পেলে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ছিলাম না, এখনো আছি এবং সিবিআই যে দল এখানে এসছে সেটি 6:45 নাগাদ এখানে আসে, অর্থাৎ 6:45 নাগাদ আসে এবং তারা বেশ কিছুক্ষণ তাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়। প্রথমেই সদর দরজা খোলা হয়নি সিবিআই ঢোকার জন্য, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর 8:06 নাগাদ সিবিআই 7 জনের যে দল, সেই দল একজন মহিলা আধিকারিক রয়েছে, তারা ভেতরে প্রবেশ করে। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি বাইরে আসেন এবং দরজা খুলে দেন, তারপরে তারা ভেতরে একে একে প্রবেশ করেন। এখন প্রায় 2.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং সিবিআই এর যে দল তারা ভেতরে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। যে রুদ্রদার তল্লাশি তাদের চলছে, তাদের কিন্তু সন্দীপ ঘোষকে একাধিক নথি নিয়ে জিজ্ঞাসাবাদ তারা করছেন। যেরকম তারা একাধিক নথি সংগ্রহ করার চেষ্টা করছে, তার ফোন থেকে একাধিক তথ্য সংগ্রহ করার চেষ্টা তারা চালাচ্ছে। শুধুমাত্র সন্দীপ ঘোষকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন নয়, প্রত্যেককে আলাদা আলাদা করে বাড়ির যারা সদস্য অন্যান্য রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো সিবিআই চালাচ্ছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যত তথ্য চাই তারা প্রয়োজন তারা কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। কেননা এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু মূলত যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সিবিআই গতকাল যে মামলা বা এফআইআর করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তল্লাশি আর শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতে নয়, সেই সঙ্গে আরজিকর হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে সন্দীপ ঘোষ বসতেন অধ্যক্ষ হিসাবে কিছুদিন আগে পর্যন্ত সেখানে, এবং সেই সঙ্গে সঙ্গে কেশপুকুর, এনটালি এবং হাওড়ার উলুবেড়ি একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চলছে। মূলত বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে বাইরে যেভাবে দুর্নীতি করে টেন্ডার পাইয়ে দেওয়া, অন্যান্যদেরকে অতি বড় মাত্রায় টাকা নিয়ে সেই টেন্ডারগুলি পাওয়ানো এবং সেই সঙ্গে অল্প করে বায়োমেডিক্যাল ওয়েস্টকে দেখানো, পরীক্ষার্থীদের ফেল করিয়ে তাদের কাছ থেকে বাড়তি টাকা নয়, একটি মেডিকেল ল্যাব যেটি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল আরজিকর হাসপাতালে, সেটিতে কোটি কোটি টাকার দুর্নীতি, একাধিক দুর্নীতি সংক্রান্ত বিশেষ যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তাতে ইকোনমিক বিশেষ করে যে সিবিআই এর যে অ্যান্টি কারাপশনাল উইং রয়েছে তারা কিন্তু এই তদন্তে নেমেছেন এবং আজকে 7:30 নাগাদ তারা এখানে আসেন। যদিও তাদেরকে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল ভেতরে ঢুকতে, দুজন আধিকারিক তারা বেলেঘাটা থানায় যান এবং তারপর তারা ফিরে এসে 8:06 নাগাদ তারা ভেতরে প্রবেশ করেন। সন্দীপ ঘোষ তিনি নিজে দরজা খুলে তাদেরকে ভেতরে নিয়ে যান। এখনো পর্যন্ত কিন্তু যে রুদ্রদার তল্লাশি সিবিআই সেটি চলছে। আমরা সন্দীপ ঘোষের বাড়ির সামনেই রয়েছি এবং মুহূর্তের যা আপডেট আমরা পাবো যেগুলো আমি এই মুহূর্তে জানালাম, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে টানা। এতদিন পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ডেকে ওই যে চিকিৎসক ছাত্রী খুনের এবং ধর্ষণের যে ঘটনা সেটি নিয়ে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু এইবার তার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই দল মূলত আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তল্লাশি করতে একাধিক নথি নিয়ে, এবং সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু জোরদার তল্লাশি চলছে। শুভঙ্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দারা বা প্রতিবেশীরা তারা জমায়েত করছেন, তারা সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলছেন? একই সঙ্গে জানতে চাইবো যে সিবিআই আধিকারিকরা তারা কি এখনো পর্যন্ত কোনো নথি উদ্ধার করলেন, কি জানা যাচ্ছে? দেখো, আমি প্রথমেই বলেছি যে রুদ্রদার তাদের যে তল্লাশি সেটি চালাচ্ছে। সিবিআই অবশ্যই নথি কি পেয়েছে সেটি ডিসক্লোজ করবে না এই মুহূর্তে, তাদের কাছে এটি হাই প্রোফাইল একটি কেস। এবং আমি যেটি বলছিলাম যে ভাবে তাদের তল্লাশি শুরু করেছে, একাধিক নথি তারা নিয়েছেন, তার মধ্যে কিন্তু স্পষ্ট করে আমি জানিয়েছি যে বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে সেখানে আরজিকর হাসপাতালে একটি ল্যাব প্রতিষ্ঠা করার জন্য যে আর্থিক দুর্নীতি কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ, পরীক্ষার্থীদের ফেল করিয়ে সেখান থেকে তাদেরকে পাশ করানোর জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ, সেই সঙ্গে সঙ্গে ভেতরে একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত র্যাকেট চালানো, এমনকি পার্কিং থেকেও তোলার লোক দিয়ে তোলানোর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু রয়েছে। হয়তো এই অভিযোগগুলো এবং সেই সঙ্গে সঙ্গে আরো কোনো আর্থিক দুর্নীতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে কিনা, বা মেডিকেল অধ্যক্ষ থাকাকালীন অর্থাৎ আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ সিবিআইয়ের কাছে এসছে কিনা, এই সমস্ত যাবতীয় নথি তারা সংগ্রহ করে কিন্তু সন্দীপ ঘোষকে এই মুহূর্তে রুদ্রদার যে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি সেটি চালাচ্ছে সিবিআই যতক্ষণ না বেরোচ্ছে এই বিষয় নিয়ে স্পষ্ট। এবং সন্দীপ ঘোষকে অবশ্যই আমরা ধরার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে যে তার কাছে আলটিমেটলি সিবিআই কি জানতে চেয়েছিল, যদিও সেই রুদ্রদার এখনো পর্যন্ত তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে, সেটি যতক্ষণ না শেষ হচ্ছে স্পষ্ট করে কোনো কিছু বলা আমাদের পক্ষে এই মুহূর্তে
চুক্তিযুক্ত নয়। এবং হুম। যে তথ্য আমি দিয়ে রাখলাম সেখানে কিন্তু এইগুলো মূলত এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং যত আপডেট আমরা পাবো আস্তে আস্তে কিন্তু আমাদের দর্শকদের জানাতে থাকবো। তবে এই মুহূর্তে রুদ্রদাস সেই তল্লাশি কিন্তু চলছে এবং সন্দীপ ঘোষের বাড়ির বেলেঘাটার বাড়ির সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। শুভঙ্কর, তুমি নজর রাখো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে।